আসসালামু আলাইকুম, আমি এস ফারদিন আহমেদ। তো আমি আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাবো। আমরা সেদিন বলেছিলাম যে আমাদের GA3 দেওয়ার পরে আমাদের কি অবস্থা দাঁড়িয়েছে, আমরা সেই বিষয়টা আজকে একটু দেখাবো। তো আমি একটু দেখাচ্ছি যে এখানে যে থোকাটা দেখা যাচ্ছে সেটা কিন্তু আমি আরেকটু ক্লোজ করে দেখাই। এটা কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে যে থোকাটা একটু বাটগুলা বা ওই মুকুলগুলা একে অপরটি থেকে একটু সরে গেছে। অর্থাৎ আমার যে টার্গেটটা ছিল যে আমি থিনিং ছাড়াই এটা বাটগুলা আমি পাশাপাশি থেকে মানে একটু দূরে দূরে সরিয়ে দেবো যাতে আমার থ্রিনিং করতে না হয়। তো আমাদের সেই উদ্দেশ্যটা কিন্তু আমাদের সফল হয়েছে। তো অনেকের আঙ্গুরের থোকা বেঁকে গেছে, এক্ষেত্রে তারা অতিরিক্ত GA3 ব্যবহার করেছেন। তো GA3 অতিরিক্ত ব্যবহারের ক্ষেত্রে কিন্তু আপনাদের আরো বেশ কয়েকটা সমস্যা হবে, যেমন আপনাদের অনেক সময় আপনাদের ফল দ্রুত বড় হওয়ার পরিবর্তে আপনাদের ফল ফেটে যাবে বা এই জাতীয় সমস্যা হবে। তো আপনারা যারা GA3 ব্যবহার করেছেন তারা অবশ্যই সতর্কতার সহিত ব্যবহার করেন। আর আমরা যে ডোজটা ব্যবহার করেছিলাম সেটা হচ্ছে 0.3 ml। আমরা এই হারে ব্যবহার করেছিলাম, যেহেতু এইটা আমরা পূর্বে ব্যবহার করিনি, তো আমরা ডোজটা অনেক কমিয়ে ব্যবহার করেছিলাম। তো আপনারা যারা প্রথম অবস্থায় ব্যবহার করেন তারা অবশ্যই ডোজটা কমিয়ে ব্যবহার করবেন, নাহলে আপনাদের বেশ সমস্যা হতে পারে এই GA3 কারণে। তো GA3 একদিক দিয়ে ভালো করবে, আবার অপর দিক দিয়ে আপনার বেশ ক্ষতিগ্রস্ত করতে পারে। তো আমি ভিডিওটা আর বাড়াবো না, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। সবাই আমাদের চ্যানেলটি যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাজিয়ে পাশে থাকুন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আমি এস ফারদিন আহমেদ, গ্রেট ইঞ্জিনিয়ারিং থেকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।